ভাই 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 আজকে যে মুভিটার কথা বলবো সেটা শুনেই শরীরের ভিতরে অ্যাড্রেনালিন পাম্প হতে থাকবে। বাঘি 4 পুরাই আগুন। টাইগার শ্রফ আবারও ফিরেছে, আর এবার তার সাথে সঞ্জয় দত্ত, হান্নাস সন্ধু আর সোনম বাজবা। শুনতেই বুঝতেছেন সিনেমা হবে ফুল ধামাকা। চলেন শুরু করা যাক। গল্প শুরু হয় ট্রেন অ্যাক্সিডেন্ট দিয়ে। আমাদের হিরো রনিকে টাইগার শ্রফকে একদম ভাঙাজোড়া অবস্থা থেকে বাঁচতে হয়। কিন্তু এখানেই শেষ না। তার পুরনো স্মৃতি, হারানো প্রেম আর ভিলেনদের সাথে লড়াই সব মিলে ঝড় উঠেছে। সঞ্জয় দত্ত এখানে ভিলেন, এক কথায় ভাই ভয়ঙ্কর। তার ডায়লগ শুনলেই গায়ে কাঁটা দিবে। আর টাইগারের অ্যাকশন, উফ! এই ছেলে আসলেই কি মানুষ নাকি জিম থেকে বের হওয়া কোনো ফাইটিং মেশিন? অ্যাকশন ও ফাইট সিন ভাই, এক কথায় বলি ভাই, অ্যাকশন লেভেল ম্যাক্স। কিক, পাঞ্চ, ফ্লিপ, গ্লাস ভাঙা, গাড়ি উল্টানো, যা চান সব পাবেন। তবে মাঝে মাঝে মনে হবে এত বেশি ফাইট দেখে আমরা দর্শকই হসপিটালে চলে যাব। মুভির ভালো দিক, টাইগার শ্রফের ফিজিক ও স্টান্ট ভাইরাল করার মতো। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশনের সাথে জমে গেছে। সঞ্জয় দত্ত ভিলেন হিসেবেই কিং সাইজ এন্ট্রি। মুভির দুর্বল দিক, গল্পটা একটু পাতলা, মানে একবারে খালি অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। রান টাইম লম্বা, কিছু জায়গায় বোরিং লাগতে পারে, আবেগের জায়গাটা তেমন টানেনি। পাবলিক রিয়াকশন, টুইটারে লোকজন বলছে টাইগার শ্রফের ফাইট দেখলে বুক ফুলে যায়, কিন্তু গল্প শুনলে আবার ঘুম পায়। কেউ কেউ তো বলতেছে, ভাই সিনেমা না জিম ট্রেনিং ভিডিও মনে হলো। বক্স অফিস কালেকশন, প্রথম দিনে প্রায় 12 কোটি রুপি আয় করেছে এবং দ্বিতীয় দিনে এই আয় কমে 9 কোটি রুপি হয়েছে, যার ফলে প্রথম 2 দিনের মোট সংগ্রহ 21 কোটি রুপি, নেট আয় প্রায় 12 কোটি রুপি। তো ভাই, আমার মতে বাঘি 4 হলো একটা মাস অ্যাকশন মুভি। যদি টাইগার শ্রফের ফ্যান হন তাহলে এটাই আপনার জন্য, কিন্তু যদি প্লট আর ডিপ স্টোরি চান তাহলে হয়তো হতাশ হবেন। আপনারা বলুন তো, এই মুভি দেখে আপনার রিয়েকশন কেমন? কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আসছে আরও মুভি রিভিউ।